হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো স্নান বান সেরে একবারে চলে আসলাম। গুড মর্নিং বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি স্নান করে কিন্তু একবারে চলে এসেছি তোমাদের সামনে। তারপর দেখতে পাচ্ছ আমি কিন্তু মুখের মধ্যে ক্রিম মেখে নিচ্ছি। স্নান করে আসার পর আমি কি করি, তো স্নান করে এসেছি। তো দেখতে পাচ্ছ আমি টোনার মেখে নিয়েছি মুখের মধ্যে, একদম ভালোভাবে মেখে নিয়েছি। তো আমি এইভাবেই মাখি। তারপরে দেখো আমি একটা ক্রিম নিয়ে নিয়েছি। এই ক্রিমটা আমি মাখি, আমি কেয়ার শেটের ক্রিম ইউজ করি সব সময়। তো কেয়ার শেটেরই সব কিছু ইউজ করি পরিষ্কার হওয়ার জন্য আর কি। এমনিতে কালো মানুষ, তার জন্য একটু পরিষ্কার হতে চাই, তার জন্য এগুলোকে দেখো কিভাবে মাখি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগে আমার ক্রিম মাখা ভিডিওটা তোমরা একটু দেখে নাও। মুখের মধ্যে কালি মাখছি। তোমরা কে কে মাখো আমার মতো এরকম ক্রিম, সবাই আমাকে জানাবে। আর দেখো এবার আমি সানস্ক্রিন নিয়ে নিয়েছি। তো এগুলো একটু পরে পরে মাখা দরকার, কিন্তু আমি 1 মিনিটের মধ্যেই সব মেখে নিই। 1-2 মিনিট পর পর মাখা দরকার, আমি কিন্তু সব একসাথেই মেখে নিই। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দরভাবে আমার মুখে মেখে নিচ্ছি। তারপর বন্ধুরা আজকে কাজকর্মের দিকে চলে যাব। তো বেশি কিছু শেয়ার করব না আজকে, শেয়ার করব একটু দেখো আটা ময়দা যা আছে সব মাখলাম। তো আগে ওরকম একটা ভিডিও দিয়েছিলাম, সবাই দেখেছো, তো এবারও দিয়েছি। তোমরা সবাই দেখবে, দেখে কমেন্ট করবে, কমেন্ট করলে কিন্তু আমার খুবই ভালো লাগে। তারপরে এবার দেখতে পাচ্ছ মাথাটাকে কিন্তু আঁচড়িয়ে নিয়েছি, ভিজা চুল আঁচড়ালাম, মানে একটু লড়া ধরে গেছিলো, তাও আঁচড়িয়ে নিয়েছি। সকালবেলা যদি মাথা না আঁচড়ানো হয় আর সারাদিনে আর মাথা আঁচড়াতে পারি না বলতে, মানে সময় হয় নাকি জানি না, মোবাইলের পিছনে পিছনে তো সময় কেটে যায়। তো শুয়ে শুয়ে সারাক্ষণ যখনই কাজ না থাকে তখনই একটু লম্বা হয়ে শুয়ে যায়। আর শরীরটা এখন একটু বেশি একটা ভালো না, আর মাথা চোখের ব্যথা একটু বেশি বেড়ে গেছে। তো তোমরা হয়তো বা আমার চোখ মুখ দেখলে বুঝতেই পারবে। তো আমার একদম সাজাগুজু কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কমপ্লিট করে আমি এবার কিন্তু চলে যাব রান্নাঘরের উদ্দেশ্যে। আমার এই ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে কিন্তু তুরপার বৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমাকে কেমন লাগছে সেটাই আমি বলছিলাম। তো ভয়েসটা দিচ্ছিলাম না, টিনের বৃষ্টির আওয়াজটা প্রচণ্ড আসছিল, তার জন্য দিচ্ছি না, ঠিক আছে। তো আমি এই কয়দিন আমার শরীর ভালো ছিল না, তো তার জন্য আমি শুয়ে শুয়ে ছিলাম বেশিরভাগ সময়টা, তার জন্য কিন্তু আমার মুখ চোখটি একটু একটু ফুলে ফুলে গেছে, মানে একটু মোটা হয়ে গেছে আর কি, সেটাই বলতে চাইছি। তো চলো এবার যাই রান্নাঘরে, চাটা করি, চাটা খাই, তারপর হবে অন্য কথা। ভাতের জল বসিয়ে দিয়েছি এখানে, আর এখন আমি চালটা ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম, এটাকে তুলে দেব ভাতের ডেগের মধ্যে। তো আজকে চালগুলো হচ্ছে নতুন এক ধরনের চাল এনেছে, তো এই চালগুলোকেই রান্না করব। ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, তো দেখি রান্না করে কি অবস্থা হয়, খেতে পারি কি না। তো দেখতে থাকো বন্ধুরা, আমার সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ চা করে নিয়েছি। তো চা কিন্তু আমি সহজে মানে হচ্ছে আমি কাপে খাই না, আমি গ্লাসের মধ্যেই খাই। যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা হয়তো বা জানবে যে আমি হচ্ছে কাপের মধ্যে চা খাই না কিন্তু, ঠিক আছে। তো আমি বিস্কিট নিয়ে নিয়েছি, আর এখানে একটু নিয়ে নিয়েছি, কি বলে স্লাইস নিয়ে নিয়েছি। এগুলোকে একটু মানে হচ্ছে গরম করে নিয়েছি স্লাইসগুলোকে, দেখি খেয়ে কেমন লাগে, তার জন্য একটু গরম করিয়ে নিয়েছি। তো এবার আমি বসে বসে চাটা খাবো, আর চাটা খাওয়ার পর তারপর অন্য কাজকর্ম করব, রান্নাবান্না করব, আর তোমাদের সঙ্গে যদি পারি শেয়ার করব, আর যদি না পারি তো কিছু করার নেই। কারণ বৃষ্টির যা একটা অবস্থা, মানে আমি জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখলাম বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছে, ঠিক আছে। তো
দেখতে পাচ্ছ আমি কিন্তু চা খেয়ে নিচ্ছি। তো আমরা কি বলো তো বন্ধুরা, আমরা সকালবেলা একটু ধরো চা খেয়ে নিই, বিস্কিট টিস্কিট স্লাইস যাই দিয়ে খেয়ে নিই, হ্যাঁ। তারপরে আবার সকাল 11টা, সাড়ে 11টা, 12টার দিকে একটু ভাত খেয়ে নিই। আবার আমাদের ভাত খেতে খেতে 3:30, 4টা বেজে যায়। তো দেখো আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কাজকর্ম সব শেষ হয়ে গেছে। এখন একটু রেস্টের জন্য চলে আসলাম খাটের মধ্যে। তো ঘুম চলে চলে আসছে, আমি কিন্তু ঘুমাচ্ছি না, কেননা এক দিদিভাইয়ের লাইভে যেতে হবে, তার জন্য। তো মাঝখান দিয়ে আমি আবার একটু ঘুমিয়েও উঠেছি। তারপর ঘুমিয়ে উঠে তারপর দিদিভাইয়ের লাইভে ঢুকলাম। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘুমটা কিন্তু আমার লেগে লেগে আসছে, কিন্তু ঘুমাতে পারছি না, কেননা টেনশনটা মাথার মধ্যে ঘুরছে যে দিদিভাই কখন জানি লাইভ করবে, বলেছে বিকালে লাইভ করবে, তার জন্য আর কি। এরকম করতে করতে কিন্তু মাথা চোখের ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, ঠিক আছে। তো দেখো তোমাদেরকে আমি ঘুমাচ্ছি ওইটাও কিন্তু শেয়ার করে দিচ্ছি। তো তোমরা হয়তো বা হাসবে আমার ভিডিওটা দেখে। তো কী আর করবো বলো, সব কিছু তো আর মানে শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে, তো একটু তো ভিডিও দিতে হবে, কারণ দিয়ে যখন যাচ্ছি দিতে দিতে যাই, কোন দিকে যাই জানি না, তো তার জন্যই দিচ্ছি। তো বিকালবেলা ঘুম থেকে উঠে বসলাম, মেয়ে বলছে মেয়ের পুতুলটা নাকি ছিঁড়ে গেছে, এটাকে ঠিক করে দিতে হবে, স্টেপলার লাগিয়ে নাকি ওকে মানে দিয়ে দিতাম, ও খেলবে। তো ভাবলাম স্টেপলার লাগিয়ে দিলে তো ওর হাতে লেগে যাবে, তো তার জন্য আর স্টেপলার লাগাবো না। এখন বসে গেছি ঘুম থেকে উঠে এটাকে নিয়ে, এটাকে কি করা যায় দেখি। তো এটাকে বসে বসে এখন শিলাবো আর কি, সুইর মধ্যে সুতা দিয়ে তারপর এটাকে শিলাবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে শিলাচ্ছি, ঠিক আছে। তো দেখো সুইয়ের মধ্যে সুতো কিন্তু গেঁথে নিয়েছি, এবার এটা দিয়ে আমি শিলাবো। তো তোমরা দেখতে থাকো। আমি কিন্তু পারি না, যদিও তোমাদের দাদাভাই আমাকে এসব মানে সুই দিয়ে শিলিয়ে টিলিয়ে দেয়, আমি কিন্তু শিলাতে পারি না। তাও আজকে বসে পড়লাম মেয়েটা যখন বললো, তার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, সারাদিনের কাজকর্ম মাঝে মাঝে শুয়ে শুয়ে থাকি, আর মোবাইলের দিকে তাকাতে তাকাতে চোখের ব্যথা, মাথার ব্যথা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আর সবাই যে কিভাবে করে আমি জানি না, তোমরা সবাই বন্ধুরা কিভাবে করো। মোবাইল দিকে কিন্তু বেশি তাকিয়ে থেকো না গো বন্ধুরা, চোখের ব্যথা যা কষ্ট আর বলে লাভ নেই। শুধু চোখের মধ্যে আমি শুধু আঙ্গুল দিয়ে দিয়ে চোখ টিপি, তোমাদের দাদাভাইয়ের বকা শুনি। তোমরা হয়তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারবে কী অবস্থাটা হচ্ছে আমার। তো তার জন্য কয়েকদিন একটু মানে কম মোবাইল দিকে তাকাচ্ছি, যার কাছে যাচ্ছি অন থাকছি, শুধু যার কাছে যাচ্ছি অনেই থাকছি শুধু, কেননা পাচ্ছি না বন্ধুরা, মোবাইল দিকে তাকিয়ে থাকতে একদমই পাচ্ছি না। তোমরা একটু বিশ্বাস রাখবে, ঠিক আছে। যারা ফুল ভিডিওটা ওয়াচ করবে তারাই জানবে যে আমি মানে যে এই কথাগুলো বলছি, আর যারা ফুল ওয়াচ করবে না তারা তো আর বুঝতে পারবে না, তাই না। তো এ হচ্ছে ব্যাপার, সারাদিনের কাজকর্ম শেষ করে নিয়ে বসেছি এটা নিয়ে, এবার এটাকে শেষ করে তারপর চলে যাব আবার সন্ধে পুজোর কাজে। তো মানে একটার পর একটা আমাদের লেগেই থাকে কাজ, অবসর আর পাই না। তারপর মেয়েকে নিয়ে যেতে হয় এখানে ওখানে, আজকে কয়েকদিন শরীর ভালো না বলে যেতেও পারছি না। মেয়ের নাচের পরীক্ষা চলে আসছে, অনেকগুলো জিনিস কিনতে হবে, টাউনে যেতে হবে, যেতে পারছি না, তবে যাব। আর আমার যা অনেকগুলো নিয়ে এসেছে, আর একটা দুটো যা রয়েছে ওগুলো আমি আনবো, না হয় তোমাদের দাদাভাইকে ছবি দিয়ে দেব, তোমাদের দাদাভাই নিয়ে চলে আসবে। তো আমার ভালো লাগে না এখন কোথাও বেরোতে, কোথাও যদি বেরোতে বলে আমার না একদম বিরক্তিকর লাগে, জানো তো। তো আমি কিন্তু এটাকে একটু আদরও করে নিলাম, শিলানো হয়ে গেছে। তো এবার সুতাগুলোকে আবার একটু গুছিয়ে রেখে দেব। তো মেয়ে এসে খুব খুশি হবে, এটাকে শিলিয়ে দিয়েছি। অনেকগুলো পুতুল আছে, অনেকগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো সবগুলো বার্থডের মধ্যে পেয়েছিল, তো নষ্ট হয়ে যাওয়ার পর আমি আবার এগুলো দিয়ে, এগুলোর ভিতরে যে তুলাটি থাকে, তুলাগুলো দিয়ে যদি তোমরা বালিশ বানাও খুব সুন্দর সফট হয় কিন্তু বন্ধুরা। দেখো এটা এনেছি মেয়ের নাচের জন্য, তো রেখে দিয়েছি। তারপর দেখো নাচে স্কুলে গেলাম পরের দিন, আবার
একটু ভিডিও করলাম। তো এই যে দেখো ছাতা ধরে ওটা দিয়ে নাচ করবে, তো অনেকগুলো জিনিসপত্র লাগবে। তো নাচটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু গানটা দিলে তোমরা বুঝতে পারতে, কিন্তু আমি তো গানটা শেয়ার করিনি তার জন্য। তো সবাই ভুল করছে, তো আন্টি ধরে ধরে সবাইকে ঠিক করে দিচ্ছে। আর বেশি দিন নেই তো তার জন্য বকাবাজি করছে, পারছে না তার জন্য আর কি। তো নাচটা কিন্তু খুবই সুন্দর। তো আজকের ভিডিওটা আমার তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটা কমেন্ট পরে কিন্তু অনেকটা উৎসাহিত হই ভিডিও দেওয়ার জন্য। তো দেখো আমরা সবাই কিন্তু গিয়ে এইভাবে বসে আছি, ওই দেখো দিদিভাই কীভাবে বসে আছে, ভুল করছে তো তার জন্য। আর এদিকে আমরা বসে আছি, বসে বসে একটু ভিডিও করছি। তো এই নাচগুলো আগের এই ভিডিও আছে মোবাইলের মধ্যে, তাও গেলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখন প্রতিদিনই রিহার্সাল চলছে, তো আমি যাচ্ছি না, আমার যা নিয়ে যাচ্ছে। তো আজকে আমি একটু গেলাম, শরীরটা একটু ভালো আছে তার জন্য গেলাম, গিয়ে একটু ভিডিও শ্যুট করে নিয়ে আসলাম। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর রাস্তার মধ্যে ভিডিও করিনি, কেন করিনি, কারণ আমি রাস্তার মধ্যে নিজে হাঁটতে জানি না। তো আবার মেয়েকে নিয়ে যাই, পরে যদি মেয়ের কিছু হয় আমাকে মেরে ফেলবে, তার জন্য বাবারে বাবা আমি আর রাস্তার মধ্যে ভিডিও টিডিও করি না। পরে বলবে ইউটিউব করতে গিয়ে আমি কী করেছে, তার জন্য ভয়ে আমি রাস্তাঘাটে ভিডিওটা একটু কমই করি। তো নাচটা দেখলে তোমরা বন্ধুরা সবাই আর একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশের বেল অন করে দিও, যখনই ছোটোখাটো ভিডিও দেবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা দেখে দিতে পারবে আমার ভিডিওটা। আর যাদের সাপোর্টের দরকার হবে সবাই আমার কমিউনিটিতে একটা করে সুন্দর কমেন্ট করবে, ঠিক আছে? ভালোবাসাটা একদম এইসব কোনো কমেন্ট করতে হবে না, হ্যাঁ। তো সুন্দর একটা কমেন্ট করলে কিন্তু এই নাচটার মধ্যে এই জায়গাটা আমার মেয়ে খুব ভালো পছন্দ করে, এই জায়গাটা বুঝেছো, আমার কাছেও খুব ভালো লাগে এই জায়গাটা। খুব সুন্দর কিন্তু নাচের জায়গাগুলো। তো পরীক্ষা চলে আসছে তার জন্য প্র্যাকটিসটা বেশি চলছে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, আর বেশি বকবক করবো না, কারণ কথাও বলতে ভালো লাগে না, ইচ্ছে করে না এখন কথা বলতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই, গুড নাইট সবাইকে। সবাই ফুল ওয়াচ করে ভিডিও দেখার অনুরোধ করছি, হ্যাঁ, স্কিপ করে দেখো না। আর আমি যাদেরই দেখবো, মানে যাদের দেখবো তাদেরটা ফুলই দেখবো, আর যাদের দেখবো না তাদের দেখবোই না, ঠিক আছে? তো তোমরা এরকমই করবে, যাদের দেখবে তাদের ফুল ওয়াচ করে দেখবে, আর যাদের দেখবে না তাদের দেখবেই না, কারণ গিয়ে কমেন্ট করে লাভ নেই।